ঐশী গাড় ঘুরিয়ে জোবানের দিকে তাকালো, শুষ্ক ঠোঁট দুটো নাড়িয়ে বলল, দুপুর হয়ে গেছে, আমি চলে যাব। আমার আর কষ্ট করতে হবে না আপনার। জোবান ঠোঁট মিলে মলিন হাসলো। ফোনটা অন করে একবার চোখ বুলিয়ে আবারও ঐশীর দিকে তাকালো, বলল, 11টা বাজে, 2টো বাজেনি, তাই এখনো দুপুর হয়নি, চিন্তা নেই। ঐশী উত্তর দিল না, কোনো অনুভূতিও প্রকাশ করলো না, বরং চুপচাপ গাড় ঘুরিয়ে আবারও ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকালো। ওর জনম দুঃখিনী চোখ জোড়ায় এই সাদা রঙের ধুলোবালি জমা ফ্যানটাই যেন পৃথিবীর নবম আশ্চর্য। জোবান এক উষ্ণ নিঃশ্বাস ফেলল। পেটের মধ্যে এতক্ষণ ধরে জমে থাকা প্রশ্নগুলো দলা বেঁধে বলল, কি হয়েছিল তোমার? অজ্ঞান হলে কেন? ভয় পেয়েছো কিছু দেখে? আমাকে বলো কি হয়েছে। ঐশীর দু চোখ জোরালো ভাবে বন্ধ করলো, সঙ্গে সঙ্গে দু চোখের কর্নার থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা মুক্ত অস্ত্র। ঐশী গুটি কয়েক ডোক গিলে বলল, বাবা মামা মা মারা গেছে। জোবান থমকে গেল, কপালের বাজগুলো খুলে সোজা হয়ে গেল। এক দফা বিস্ময় নিয়ে বলল, মানে কিভাবে, কখন? ঐশী দু চোখ বুজে কয়েকটা লম্বা নিঃশ্বাস নিল। নিঃশ্বাসের উষ্ণতায় গলায় জ্বালা ধরল, তপ্ত হলো দু চোখ। ঐশী শীতল গলায় বলল, আগুনে পুড়ে। জোবান এবার স্তব্ধ হয়ে গেল। সূক্ষ্ম মস্তিষ্কে বলে উঠল, টিভিতে দেখানো সেই পরিবার কি? জোবান ভ্রুকুটি করে প্রশ্ন করলো, আজ একটু আগে টিভিতে। ঐশী কথার পিঠে হ্যাঁ বোধক মাথা নাড়ল। জোবান সব শুনে এক দীর্ঘশ্বাস ফেলল। কাউকে কোনোদিন সান্ত্বনা দেয়নিও, কিন্তু আজ মনে হলো এ মেয়েকে সামলানোর জন্য সান্ত্বনা দেওয়াটা খুব জরুরি। কিন্তু সে তো পারে না, তবে কি তার সান্ত্বনা দেওয়াটা শিখে নেওয়া উচিত ছিল? জোবান ব্যর্থতা নিঃশ্বাস নিল। মিস্টার মির্জা। ডাক্তারের কণ্ঠ শুনে জোবান গাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। জোবান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ডাক্তারকে ভিতরে আসতে বলল। বয়স্ক ডাক্তার গম্ভীর মুখে ভিতরে প্রবেশ করলো। ডাক্তার ঐশীলে পর্যবেক্ষণ করে জোবানের দিকে তাকালেন, বললেন, মিস্টার মির্জা, রোগীর জ্ঞান ফিরেছে, মানে এখন উনি বিপদমুক্ত। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, খুব বেশি মানসিক চাপের কারণেই তিনি জ্ঞান হারিয়েছেন। তাই নেক্সট টাইম যাতে কোনো রূপ প্রেশার ওনার উপরে না পড়ে। আর আমি এখন কতকটা ওষুধে প্রেসক্রাইব করে দিচ্ছি, মেডিসিনগুলো ঠিক মতো যাতে নেওয়া হয়। জোবান মাথা নাড়ল। বিকেল হয়ে গেছে। জোবান হাসপাতালের ফার্মেসিতে এসেছিল ওষুধ নিতে। হুট করে একজন নার্স হন্তদন্ত হয়ে জোবানের কাছে আসলো। জোবান নার্সের দিকে ভ্রু কুঁচকে তাকাতে নার্স হাঁপাতে হাঁপাতে বলল, আপনার রোগী সুইসাইড করেছে। বাক্যটা বাতাসে মিশে জোবানের কানে যেতেই সে কিংতবর বিমূঢ় হয়ে গেল। ওষুধ ডেস্কের উপর রেখেই একদরে ঐশীর কেবিনের দিকে পা বাড়ালো। দোতলায় আসতে একজন মেয়ে ওকে দেখে চটজল দিয়ে এসে ঘিরে ধরল। জোবান বিরক্ত হলো, রাগে কিছু বলতে যাবে, তার আগে মেয়েটা চমক গলায় বলল, ও মাই গড, জুফান, আপনি এই হসপিটালে? আমি কি সত্য দেখতেছি? আর ইউ হিয়ার? জোবান ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আধুনিকা মেয়েটা জোবানের পথ আগলে দাঁড়ায়। জোবানের রাগ লাগে, আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে ও। জোবান শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বলল, ক্যান আই গো? আই এম বিজি নাও। মেয়েটা কি সুন্দর কথা। লাফাতে লাফাতে নিজের ব্যয়বহুল ব্যাগ থেকে একটা ছোট নোটবুক বের করে জোবানের দিকে এগিয়ে বলল, প্লিজ ওয়ান অটোগ্রাফ, প্লিজ জাস্ট ওয়ান অটোগ্রাফ প্লিজ। জোবান মেয়েটার দিকে বুড়ো কুঁচকে তাকিয়ে আবারও ফর্সা হাতে ধরে রাখা নোটবুকটার দিকে তাকালো। বাঁকা হেসে নোটবুকটা হাতে নিয়ে বাম হাত দিয়ে কলম ধরলো। কলমের খসখস আওয়াজ তুলে লিখলো কিছু একটা। শেষ হতেই নোটবুকটা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে এক প্রকার জোর করেই পাশ কাটিয়ে ঐশীর কেবিনের দিকে পা বাড়ালো। অনিন্দিতা নামক মেয়েটা জোবানের যাওয়ার দিকে তাকিয়ে হাই বলে হাই নিঃশ্বাস ছাড়ল। নোটবুকটা কিছুক্ষণ বুকে চেপে ধরে আবার চোখের সামনে ধরল। এক সমুদ্র আবেগ নিয়ে নোটবুকটা খুলে দেখলো। গুটি গুটি অক্ষরে লেখা সেখানে, কমন সেন্স ব্যক্তিভেদে পরিবর্তন হয়। কালো সাধারণ মেয়ের মধ্যে সেই গুণ অনেক সময় জ্বলজ্বল করতে থাকে,
আবার অনেক সাদা চামড়ার আধুনিক মানে এই গুণগুলো খুবই দুর্লভ পাওয়া যায়। আফসোস সেটা কেউ বুঝতে পারে না। মেয়েটা লেখাটা পড়ে বুড়ো কুঁচকে ফেলল। বাক্যটা যে তাকে ইঙ্গিত করে বলা হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটু আগে আবেগের জোয়ারে ভেসে যাওয়া মেয়েটার চোখ মুখ রাগে তেজস্বী হয়ে আছে। বুক ভরা নিশ্চিতি হতে লাগলো। এক সমুদ্র আক্ষেপ, আসলেই তো আফসোস আফসোস। জুবান জলদি ঐশীর কেবিনের দরজা খুলে ভিতর প্রবেশ করলো। ঐশীকে দুজন নার্স ধরে রেখেছে আর ও বারবার মাথার চুল শক্ত করে আঁকড়ে ধরে আছে। চুল ছিঁড়ে ফেলার অদম্য ইচ্ছে যেন। বাম হাত থেকে রক্তের ফোঁটা চুয়ে চুয়ে পড়ছে হসপিটালের সাদা রঙের মাটিতে। ঐশীর জামায় ছোট ছোট রক্তের দাগ। ঐশী পাগলের মতো বিলাপ করছে। আমি আমি এই তোমরা ধরে রেখেছো কেন আমায়? হ্যাঁ, ছাড়ো বলছি। বাবা কষ্ট পাচ্ছে তো, মাও মাও তো কষ্ট পাচ্ছে। তাদের মেয়ে তাদের কাছে নেই না, আমাকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। ছাড়ো বলছি, ছাড়ো আমায়, ছাড়ো। জুবান ঐশীর কান্না শুনে এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসলো ঐশীর কাছে। ঐশী জুবানকে দেখেও শার্টের কলার আঁকড়ে ধরল শক্ত করে। জুবান একবার ঐশীর কলার ধরা হাতের দিকে তাকিয়ে আবার ঐশীর দিকে তাকালো। ঐশী প্রবল জেদ দেখিয়ে বলে উঠল, ওরা কেন ছেড়ে দিচ্ছে না আমায়? আমি বলেছি একবার আমি মারা যেতে চাই। হ্যাঁ, আমার বাবা একা আছে না, খুঁজবে তো আমায়, খুঁজবে না বলুন? জুবান ঐশীর চুলে হাত বুলিয়ে বলল, শান্ত হও ঐশী, শান্ত হও। ওকে, রিল্যাক্স রিল্যাক্স। শরীর দুর্বল থাকা এক সময় ঐশী জুবানের কাঁধে লুটিয়ে পড়ল। আবারও জ্ঞান হারিয়েছে ও। ঐশীর মুখ জুবানের কাঁধ স্পর্শ করার জুবান একটু স্বস্তি বোধ করলো। জোরে এক হাঁপ ছেড়ে দিয়ে নার্সের দিকে তাকালো। দুজন ঐশীকে ধরে এনে বেডে শুয়ে দিল। জুবান এগিয়ে গিয়ে ঐশীর পাশে চেয়ার টেনে বসলো। চোখ গেল বাম হাতের কাটা জায়গার দিকে। খুব ধারালো ছুরি দিয়ে কাটা হয়েছে রক। জুবান লম্বা এক নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলালো। কি এক ঝামেলায় পাল্লায় পড়েছে ও। কাল থেকে এই মেয়ে একটার পর একটা বিপদ খাড়া করে যাচ্ছে। নার্স দুটো হাতের রক্ত পরিষ্কার করে ডাক্তার ডাকলো। একটু পর ডাক্তার এসে ঐশীকে পর্যবেক্ষণ করে ব্যান্ডেজ করে দিলেন। জুবানের দিকে তাকিয়ে বললেন, মিস্টার মির্জা, রোগী আপনার কে হয়? জুবান আঙ্গুল দিয়ে কপাল চুলকালো। কপাল বাস করে বলল, কেউ না। ডাক্তার সামান্য হেসে বলল, আপনি এত বড় একজন সেলিব্রিটি, তাই অপরিচিত কাউকে হেল্প করা কেমন যেন অদ্ভুত শূন্য। জুবান কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, রাস্তায় দেখা হয়েছিল, হেল্প দরকার ছিল, তাই হেল্প করেছে, বেশি কিছুই না। ওকে, তাহলে এই হেল্পটা আরো কিছুদিন বজায় রাখেন, কারণ রোগী এখন মেন্টালি খুব ডিপ্রেশনে আছেন। আজ এত গার্ডের ভিতরে সুইসাইড করতে পেরেছেন, আজ একটুর জন্য রক কাটেনি ওনার, তবে তার মানে হার লাইফ ইজ ইন ডেঞ্জার। আবার তিনি সুইসাইড অ্যাটেম্প্ট করতে পারেন, তাই একটু চোখে চোখে রাখবেন। জুবান মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি দিল। ডাক্তার চলে গেলে জুবান আবারও ঐশীর পাশে চেয়ার টেনে বসলো। আশপাশটায় তাকিয়ে আবার ঐশীর দিকে চোখ ফিরালো। একদিনে মেয়েটা কেমন মিহিয়ে গেছে জুবান ভাবলো অতীতের নানা জল্পনা কল্পনার কথা। তো এই ব্যাপার কি শেষ আছে? ঐশীর রিলিজ ডেট আজ প্রায় 1.5 দিন পর। ঐশীর মাথা থেকে সুসাইডের ভূত নামলেও কেমন যেন গম্ভীর হয়ে গেছে মুখখানা। চঞ্চল ঠোঁটে হাসি নেই, প্রকাট অনুভূতি নেই। বেঁচে থেকেও কেমন যেন নির্জীব হয়ে গেছে মেয়েটা। জুবান ঐশীকে নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলমান, দুপাশে শহরের কৃত্রিমতা নজর কাড়ছে। ঐশী জানালার দিকে তাকিয়ে আছে আনমনে। চোখ জোড়া ভেঙে কান্না আসছে। আজই ফিরে যাবে ও নিজের বাড়িতে। আসলে কি হয়েছিল জানার এক প্রবল ইচ্ছে তার মনে। জুবান গাড়ি চালাতে চালাতে আরো একবার ঐশীর দিকে তাকালো। হঠাৎ ঐশী মুখ ঘুরিয়ে জুবানের দিকে তাকিয়ে বলল, আমি তো প্রায় 2 দিন আপনার কাছে ছিলাম, এত অনুগ্রহ করার জন্য কৃতজ্ঞ আমি। এখন আমাকে রাস্তায় নামিয়ে দিন,
বিকেল হয়ে গেছে, বাসা খুঁজে নিতে পারবো আমি। আপনার আর কষ্ট করতে হবে না। জুবান ডান হাতের আঙ্গুল দিয়ে কপাল চুলকালো, অতঃপর বলল, হুম, 2 দিন হয়নি এখনো, 1.5 দিন হয়েছে। আমার শর্ত মানোনি তুমি। ঐশী মুখ বার করলো, চোখ বেটে নিয়ে আবারও জানলার দিকে তাকালো, বলল, সরি, আমি নিজের মাঝে ছিলাম না, তাই শর্তের কথা মাথায় ছিল না। জোবান বাঁকা হাসলো, বুড়ো আঁকা বাঁকা করে ঐশীর দিকে তাকালো, বলল, যেহেতু শর্ত মানোইনি সেজন্য শাস্তি তো প্রাপ্য তোমার, কি বলো? ঐশী চমকে তাকালো জোবানের দিকে। জোবান বাঁকা হেসে ড্রাইভ করছে। ঐশী ভাবলো, কি শাস্তি দিবে এই মির্জা। সময়ের কাঁটা 6টা ছুঁই ছুঁই। সন্ধ্যার প্রহর আঁকড়ে ধরেছে ওই বিশাল আকাশটাকে। আবছা নীল আকাশটা নিংড়ে বেরিয়ে আছে জুড়ি জুড়ি বৃষ্টির ফোঁটা। মাটিতে সেই ফোঁটাগুলো জোরে পড়তেই অদ্ভুত সুরে বেজে উঠছে, টিপটপ টিপটপ। ঐশীর শুষ্ক মস্তিষ্ক এই দৃশ্য দেখে ভাবছে, প্রকৃতি এত সুন্দর কেন? এই যে এইসব দেখে ঐশীর মনের কালো মেঘগুলো সরে সেখানে জায়গা করে নিল রঙিন প্রজাপতি। একটা দুটো অতঃপর অসংখ্য। আফসোস, ঐশী কেন ওই নীলাভ প্রকৃতি হলো না? তাহলে সে হতো তার মতো আমারও নামায়িক। দীর্ঘক্ষণ জ্যামে আটকা আছে ওরা। ঐশী ধ্যান ভাঙল জানালার পাশ থেকে ভেসে আসে এক ভিক্ষুকের কণ্ঠে শুনে। একজন অর্ধ অন্ধ বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন জানালার পাশে। তার হাতে একটা দড়ি, সেই দড়ি বেঁধে রেখেছে একটা ভাঙ্গা চেয়ারের টুকরো। সেই ভাঙ্গা চেয়ারে বসে আছেন একজন বৃদ্ধ পাগল মহিলা। ঐশী ওনাদের দেখে বাড়ি অবাক হলো। বিচে জানালা খুলে দিয়ে ওদের দিকে এক দফা বিস্ময় নিয়ে তাকালো। বৃদ্ধ লোক বললেন, মা, একটা পয়সা দিবেন? হেতির ঔষধ কিনতে হইব, দেন না মা। আল্লাহ আপনারে রাজরানী করে রাখবো, দেন একটা পয়সা। ঐশীর চোখ ভরে উঠল বৃদ্ধ লোকের মুখে মা ডাক শুনে। মনে পড়ল বাবা মায়ের সাথে কাটানো শত সহস্র স্মৃতির কথা। ও বৃদ্ধ মহিলার দিকে তাকিয়ে বলে উঠল, ইনি আপনার কে হয় দাদু? বৃদ্ধ লোক ফোকলা দাঁতে হাসল। সেই হাসিতে ঝিলিক দিল একজন তরুণ প্রেমিক পুরুষ। ঐশী তাকালো, খুব অবাক চোখে চেয়ে রইল সেই হাসির দিকে। লোকটা বলল, হেতি আমার বউ হয় রে মা, আমার ফার্স্টটা সাবাল হয়েছিল, হেতে সব মারা গেছে। এর লাইগা হেতির পাগলা রোগে ধরছে। ঐশী মুগ্ধতা নিয়ে তাকালো মহিলার দিকে। জোবান এর মধ্যে এসে উকি দিল ঐশীর দিকে জানালায়, বলল, তাহলে আপনি ওনাকে ছেড়ে দিন, ওনাকে বহন করে আপনার লাভ কি? কষ্ট হয় না? ঐশী খানিক চকিতে তাকালো জোবানের দিকে। পাগল হয়েছে বলে কি এই ছেলে? বৃদ্ধ লোকটা আবারও ফোকলা দাঁতে হাসেন, খানিক দুঃখ গলায় বলল, কি যে কন, আমি ওরে কেন ছাইড়া দিব? আইজ যদি আমি বোবা হইতাম তাহলে ওই কি আমার ছাইড়া দিতে পারতো? বড্ড বালা পাই ওরে আমি, ছাড়মু কেন? জোবান বিরক্ত হলো এই আবেগপূর্ণ কথায়। কোনো প্রতি উত্তর না করে আবারও চিঠে গায়ে লিয়ে দিল। প্রহর গুনল ডাকার এই বিরক্তিকর জ্যাম ছাড়া। ঐশী মুগ্ধ হয়ে সাইড ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে বৃদ্ধ লোকটার হাতে দিল। লোকটা নোটটার দিকে চেয়ে রইল খানিক, দু চোখ ভরা কৃতজ্ঞতা তার। অতঃপর বিড়বিড় করে কি যেন পরে ঐশীর মুখে ফুট দিয়ে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুক মা, স্বামী সোহাগী হও মা, রাজরানী হইয়া থাকো সারা জীবন। ঐশী মাথা নুয়ে হাসলো। সেই হাসি প্রতিধ্বনিত হলো বৃষ্টির প্রতিটি ফোঁটায় ফোঁটায়। এক সমুদ্র খুশি ছড়ালো ওই কালো মেঘের আকাশে।
গাড়ি চলছে আপন পথে, ব্যস্ত শহর ছুটে ছুটে যাচ্ছে নিজ নিজ গতিতে। ঐশী জানালার দিকে তাকিয়ে ছাড়ছে রাশি রাশি অপ্রাপ্তির নিঃশ্বাস। জোবান গাড়ি চালাতে চালাতে আরো একবার তাকালো ঐশীর দিকে। আচমকা জোবান বলল, দাদুটা কি বোকা না, এখন এইসব লাভ নিয়ে পড়ে আছে, কি ক্রিঞ্জ ব্যাপার স্যাপার। ঐশী ফিরল জোবানের দিকে, চোখে মুখে উদ্বেগ নিয়ে বলল, লাভ প্রিন্স? হ্যাঁ তাই তো, শোনো, এসব লাভ শেপ হলো জাস্ট লেম, এসব আমার ভাবার কিছু, এসব জাস্ট রিডিকিউলাস। ঐশী থমকালো। জোবানের আত্মবিশ্বাসী নয়, দুটোই তাকিয়ে অবাক হলো। আবার তাকালো রাস্তার দিকে, দূর দৃষ্টি দিল ওই পিচ ঢালা রাস্তায়। আবেগ গলায় বলল, না, লাভ প্রিন্স না। লাভ যদি ক্রিঞ্জ হয় তাহলে সত্য নামক জিনিসটাও তাহলে সেই কাতারেই পড়ে। লাভ ইজ লাইক এ ম্যাজিক, যাকে একবার ছুঁয়ে দেয় তার সম্পূর্ণ জীবনটাই ম্যাজিক হয়ে যায়। স্তব্ধ জীবন হঠাৎ করে প্রাণবন্ত হয়ে যায়, চারপাশটা রঙিন ফানুসের মতো হয় তখন সবকিছু, এভরি সিঙ্গেল থিং তখন জীবন্ত হয়ে যায়। লাভ ইজ লাইক এ ম্যাজিক।